কারণ কি জানতাম কি আমার ভুল, আমার গালাগালিটা দেওয়াটা উচিত হয়নি, সেটা যেই পরিস্থিতিতেই আমি দিই না কেন গালাগালিটা দেওয়াটা আমার উচিত হয়নি, যেটা আমি পরে রিয়েলাইজ করি। এবং আমি এটা মেনশন করতে চাই, আমি একবার নয়, আমি দুবার তার কাছে ক্ষমা চেয়েছি। একবার আমি পুলিশ স্টেশনে গিয়ে তার কাছে ক্ষমা চেয়েছি, একবার যখন আমার বাড়ির সামনে প্রায় 150-200 জন লোক জমা হয় তখন আমি সরি চেয়েছি। আমাদের এবার একটু মানবিক হওয়া উচিত, কারণ সেই মেয়েটা যে দোষ করেছে সে মেয়েটা শাস্তি পেয়েছে এবং সে ভবিষ্যতেও সে এই ব্যাপারটা নিয়ে অনেক জায়গায় অনেক কিছু ফেস করবে আমার মনে হয়। তো মেয়েটার চাকরি গেছে, মেয়েটা যেখানে থাকছে সেখানেও থাকা নিয়ে প্রবলেম হচ্ছে। তো মেয়েটা যা দোষ করছে তার থেকে মনে হয় বেশি শাস্তি পেয়েছে আমার মনে হচ্ছে। তো জিনিসটাকে নিয়ে এবার চেপে যাওয়া উচিত। একটা মানুষের যখন তার থাকার জায়গা চলে যায়, সে কাজ করে খাবে, সেই কাজের জায়গা চলে যায়, তাহলে আমরা তার ইনডাইরেক্টলি তাকে তার তার মৃত্যুর কামনা করছি না, এটা তো হওয়া উচিত না। এর থেকে অনেক বেশি বেশি মানুষ খারাপ কাজ করে, তাদের ক্ষমা হয়ে যায়। তো আমাদেরও কোথাও ক্ষমা করে দেওয়া উচিত। ছেলেটা এই ভিডিওটা করে, ভিডিওটা তুমি দেখে নাও। দিদিটার সাথে আমার যে ভিডিওটা হয়েছিল বা আমি যে ভিডিওটা আমি দিয়েছিলাম কালকের যে ভিডিওটাতে, ওই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। ঠিক আছে, ওখানে দোষটা ছিল দুজনেরই। দিদিটা 10 মিনিট 15 মিনিট আগে ক্যান্সেল করে দিয়েছিল, সেটা আমি বুঝতে পারিনি যেহেতু ইনড্রাইভ ছিল। এবার ইনড্রাইভে লোকেশনটা আমার কাছে থেকে গেছিলো, সেই জন্য আমি বুঝতে পারিনি যে দিদিটা ক্যান্সেল করে দিল। এবার আমি লোকেশনে আসার পরে তখন বুঝতে পারি যে অর্ডারটা ক্যান্সেল হয়েছে। এবার আমি তখন না বুঝে ম্যাডামকে যেতে দিইনি, ঠিক আছে, এবং বলি যে ম্যাডামকে একটু উত্তেজিত করে দিই যাতে রেগে যায়। সেই কারণে ম্যাডাম আমাকে গালাগালি দেয়। আমি রাগের বসে ভিডিওটাকে একজনকে দিই, সেখান থেকে ভিডিওটা এখন সারা জায়গায় ছড়িয়ে গেছে।